হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আরো 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের সেশনে। আজকের যে টপিকটা নিয়ে আমি কথা বলবো ভীষণ গুরুত্বপূর্ণ টপিক, এবং এখন এই টপিকটাকে ঘিরে বলতে পারো সারা দেশ তোলপাড়। ফ্রি রেশন কার্ড কি তাহলে বন্ধ? যারা এতদিন ধরে এই রেশন দোকানগুলোতে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী কেনার সুযোগ পেতেন, তাহলে কি এবার সেই প্রয়োজনীয় চাল ডাল আটা যেগুলো তার পরিবারের জন্য কাজে লাগতো সেগুলো এবার বন্ধ হয়ে যাচ্ছে? নাকি সরকার থেকে এমন কিছু বিষয় বা এমন কিছু নতুন প্রকল্প নিয়ে আসা হচ্ছে বা প্রজেক্ট বা প্রোগ্রাম নিয়ে আসা হচ্ছে যার ফলে এই যে রেশন প্রক্রিয়া সেটা বদলে যেতে পারে? তো এই পুরো ব্যাপারটা নিয়ে, পুরো বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। ধৈর্য ধরে পুরোটা শোনো, তবে কিন্তু জিনিসটা বুঝতে পারবে। এবং যারা গ্রাম পঞ্চায়েত আইসিডিএস এর পরীক্ষা দেবে তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই টপিকটা। তোমাদের পরীক্ষাতে টপিক হিসেবে প্রশ্ন আসতে পারে। তো ফার্স্টেই বলে দিই যে এটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে লঞ্চ করা হয়েছে একটা সিবিডিসি বলে একটা পেমেন্ট সিস্টেম। তো এই সিবিডিসি কি সেটা আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। তার আগে জেনে রাখো এটা আমাদের ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের আন্ডারে পড়ছে, এবং প্রধানমন্ত্রী জনকল্যাণ অন্ন যোজনা বলে একটি প্রকল্প চালু করা হয়েছিল 2020 সালে, যখন কোভিড সিচুয়েশন আসে এবং বিভিন্ন পরিবার না খেতে পাওয়া অবস্থায় এরকম জায়গায় পৌঁছে যায়। তো তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছিলেন যে আফটার কোভিড যে প্রত্যেকটা যে বিপিএল ক্যাটাগরির পরিবার রয়েছে, অর্থাৎ বিলো পভার্টি লাইনের যে সমস্ত পরিবার রয়েছেন যাদের আর্থিক মাথাপিছু অনেকটাই কম, তাদেরকে বিনামূল্যে 5 কেজি আটা চাল এগুলো দেওয়া হবে, প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রী আমাদের নিত্যদিনে লাগে। তো সেইখানেই কিন্তু একটা নতুন পদ্ধতি নিয়ে আসা হচ্ছে, দ্যাট ইজ কল্ড সিবিডিসি। সেটা কি আমি বলবো। এটা জেনে রাখো একটা পাইলট প্রজেক্ট হিসেবে চালু করা হচ্ছে। সেটা কোথায়? চণ্ডীগড়ে। প্রথম এখন চণ্ডীগড়ে এই প্রজেক্টটাকে নিয়ে আসা হচ্ছে এবং দাদরা নগর হাভেলিতে নিয়ে আসা হচ্ছে। তো এই দুটোই হচ্ছে আমাদের ইউনিয়ন টেরিটরি। তো এখানেই এটা নিয়ে আসা হচ্ছে। ফার্স্টে দেখা হবে যে এটা কতটা কাজ করছে, তারপরে গিয়ে এই রেশন প্রক্রিয়াটাকে সারা ভারতের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে। তো জেনে রাখো যে এখানে আমাদের কি উদ্দেশ্য নেওয়া হয়েছে? হর দানা হার রুপেয়া হার অধিকার, এই থিমটা মাথায় রেখো বা এই স্লোগানটা মাথায় রেখো, যেটা এই যে আমাদের টার্গেট নেওয়া হয়েছে সিবিডিসির, সেইখানে এটার একটা স্লোগান দেওয়া হয়েছে, হর দানা হার রুপেয়া হার অধিকার, সিবিডিসি টু এনশিওর রাইটফুল টার্গেটিং অ্যান্ড নো এক্সক্লুশন অফ এলিজিবল বেনিফিশিয়ারিজ। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছে তার একটা অনুষ্ঠান কন্ডাক্ট করা হয়েছিল। সেটা কোথায়? সেটা হয়েছিল আমাদের পাঞ্জাবে, ঠিক আছে। এবং সেখানে কারা কারা উপস্থিত ছিলেন? সেখানে উপস্থিত ছিলেন অনারেবল ইউনিয়ন মিনিস্টার অফ এডুকেশন, কনজিউমার রাইটস, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি শ্রী প্রহ্লাদ যোশী, তিনি উপস্থিত ছিলেন। তার সাথে অনারেবল গভর্নর, পাঞ্জাবের যিনি গভর্নর রয়েছেন তিনি ছিলেন। ইউটি চণ্ডীগড়ের যিনি গভর্নর ছিলেন তিনি আছেন শ্রী গুলাব চাঁদ কাটারিয়া, এবং তার সাথে অনারেবল ইউনিয়ন মিনিস্টার রুরাল ডেভেলপমেন্ট, এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার শিবরাজ সিং চৌহান। তো এনারা উপস্থিত ছিলেন এবং এনাদের সহযোগিতাতেই এই নতুন সিস্টেমটাকে নিয়ে আসা হয়েছে। এবার জেনে রাখো সিবিডিসির ফুল ফর্ম কি। সিবিডিসি হলো সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, যেটা একটি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারেরই অংশ। তো তোমরা এর আগে আমি তোমাদের স্কিম নিয়েও অনেক ক্লাস করিয়েছি, সেখানে বলেও ছিলাম এই যে আমাদের কৃষকদের জন্য যে আমাদের লোন দেওয়ার সুবিধা বা এই এই বেনিফিশিয়ারি যেগুলো দেওয়া হয়ে থাকে, সেগুলো কি হয় ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের ক্ষেত্রেই, মানে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের অধীনেই এটা পড়ে। এবং কৃষকদের ব্যাংকে একটা করে লোন চলে যায় বা একটা করে তোমার টাকা বা অ্যামাউন্ট চলে যায়। কিন্তু এবার যেটা করতে হবে, এই সিবিডিসি মানে হলো এটা প্রত্যেকের ফোনে একটা অ্যাপ ইনস্টল করতে হবে, যেটা হচ্ছে সিবিডিসি অ্যাপ। এই অ্যাপের মধ্যে সরকার থেকে কিছু ই রুপিস বা ই কারেন্সি পাঠিয়ে দেবে। সেই ই কারেন্সি তোমাকে রেশন দোকানে এরকম সিবিডিসিরই একটা কিউআর থাকবে, সেইটা স্ক্যান করে তুমি সেই টাকায় জিনিসপত্র নিতে পারবে। খুব সহজ এক্সাম্পল দিয়ে বলছি, ধরো তোমার পরিবারে 1000 টাকার জিনিস লাগে, 1000 টাকার তুমি প্রত্যেক মাসে চাল ডাল আটা
তোমার প্রয়োজনীয় জিনিসপত্র তুমি কেনো। এই যে 1000 টাকা কোনো সরকার তোমাকে সাবসিডি দিচ্ছে বা বেনিফিশিয়ারি দিচ্ছে, তো তুমি কি করছো, ওই সরকার কি করবে, ওই টাকাটা, ওই 1000 টাকার যে অ্যামাউন্টটা, এটা তোমাকে ক্যাশে দেবে না, এটা তোমাকে ই কারেন্সি হিসাবে ওই সিবিডিটি অ্যাপের মধ্যে দিয়ে দেবে। এই সিবিডিসির যে অ্যাপটা তোমার ফোনে রয়েছে, তুমি সেখানে এটাকে ই কারেন্সি হিসেবে পাবে। এবার তোমার মনে হলো যে সরকার তো আমাকে সাবসিডি হিসাবে 1000 টাকা ই রুপি দিয়েছে, তো এটা আমি 500 টাকার জিনিসপত্র রেশন দোকান থেকে কিনবো আর 500 টাকার আমি পেট্রোল ভরাবো। এই ব্যাপারটা কিন্তু হবে না, কারণ ওই যে টাকাটা দেওয়া হয়েছে ই কারেন্সি হিসাবে, সেটা একমাত্র তোমার রেশন দোকানেই তুমি স্ক্যান করলে সেই টাকার জিনিস নিতে পারবে, না কি সেটা কোনো পেট্রোল পাম্পে কাজে লাগবে, সেটা কোনো শপিং কমপ্লেক্সে কাজে লাগবে, সেটা কোনো এন্টারটেনমেন্টের অন্য কোনো সিনেমা দেখার কাজে লাগবে, অন্য কোথাও কিন্তু সেই টাকাকে তুমি ইউজ করতে পারবে না। এটা একটা সবথেকে বড় একটা গেটওয়ে আমরা বলতে পারি, যে মানে সবথেকে বড় এখানে একটা লকিং সিস্টেম রাখা হয়েছে। তো এটা জেনে রাখো, এটা মূলত এখন আপাতত চণ্ডীগড় এবং দাদরা নগর হাভেলিতে এটা স্টার্ট করা হচ্ছে। এতে সরকার কেন এটা স্টার্ট করেছে তার পিছনে কিছু উদ্দেশ্য আছে। নাম্বার 1 হলো বিভিন্ন যে গ্রামীণ এলাকায় বা অন্যান্য জায়গাতেও যে বিভিন্ন রেশন দোকান আছে, সেখানে এরকমই অভিযোগ শোনা যায় যে সেখানে প্রচুর কারচুপি হচ্ছে, ঠিকঠাক মূল্যের বা ঠিকঠাক ওজনের জিনিসপত্র মানুষ পাচ্ছেন না। তো এই সমস্ত যে কারচুপি বা এই সমস্ত যে ইলিগাল বিষয়গুলো দেখা যাচ্ছে, সেইগুলোর এগেনস্টে সরকার একটা স্বচ্ছতা নিয়ে আসার জন্য, বিশেষত ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্যই এই উদ্যোগটা নিয়েছে। এবার এটা হঠাৎ করে যদি 140 কোটি ভারতবাসীর মধ্যে চালু করে দেওয়া হয়, তাহলে কিন্তু সমস্যা বিভিন্ন রকমের হতে পারে। অনেকে হয়তো এই অ্যাপটাকে ইনস্টল করতে জানেন না, অনেকে হয়তো এই ব্যাপারে অনেকেই মানে অ্যাওয়্যার হতে পারবেন না রাতারাতি যদি এরকম একটা সিস্টেম নিয়ে আসা হয়। তাই জন্য ছোট ছোট জায়গা করে এটাকে আগে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, দেখা হচ্ছে যে মানুষ এই অ্যাপটা নিয়ে বা এই সিবিডিসি সিস্টেমটা নিয়ে কতটা ওয়াকিবহাল, কতটা তারা এটাকে অ্যাপ্লাই করতে পারছেন, এবং তাতে আর কোনো লুফলস হচ্ছে নাকি বা আর কোনো সমস্যা তৈরি হচ্ছে নাকি। যদি দেখা যায় এভরিথিং ইজ পসিবল, তাহলে পরে সেটাকে বাকি ইন্ডিয়ার অন্যান্য যে জায়গা সেখানেও ইনস্টল করা হবে বা সেখানেও এই প্রজেক্টটাকে নিয়ে আসা হবে। তো এটা হলো মেন গল্প। অর্থাৎ তাহলে আমরা এখান থেকে 3টে বিষয় জানতে পারলাম। নাম্বার 1, স্বচ্ছতা এবং আমাদের পুরোপুরি ডিজিটালাইজড যেহেতু করে দেওয়া হচ্ছে সবকিছু, তো ডিজিটাল প্রক্রিয়া এই বিষয়গুলোকে বাড়িয়ে দেওয়ার জন্য, এবং যাতে অনলাইন একটা ট্র্যাকিং রাখা যায় এই প্রত্যেকটা বিষয়, যে কত পরিবার পিছু এই সাবসিডি দেওয়া হচ্ছে এবং তারা কতটা কি ইউজ করতে পারছেন, এই পুরো রেকর্ডটা সরকারের কাছে থাকবে। তো এই সমস্ত কিছুর জন্যই কিন্তু সরকার থেকে এই সিস্টেমটাকে নিয়ে আসা হচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, এতে ক্ল্যারিটি থাকছে যে তুমি কত টাকার জিনিস কিনছো, সরকারও জানতে পারছে সেটা, যে তোমার কত টাকা সাবসিডি লাগছে। তো এটাও একটা ক্ল্যারিটি তোমাদের দুজনের মধ্যেই থাকবে। অ্যান্ড নাম্বার 3, যাতে প্রত্যেকটা মানুষকে ডিজিটালি আরো আপগ্রেড করে দেওয়া যায়, সেটা আমাদের শহরের মানুষ শুধু নয়, প্রান্তিক এলাকার মানুষ, গ্রামীণ এলাকার মানুষ, প্রত্যেকটা মানুষের কাছে যাতে এই সুবিধা পৌঁছে দেওয়া যেতে পারে, তার জন্যই কিন্তু এই বিষয়টাকে নিয়ে আসা হচ্ছে। তো এখান থেকে পরীক্ষায় আসার মতো আমাদের অনেকগুলো প্রশ্ন। আর সব থেকে ইম্পর্টেন্ট আরেকটা বিষয় আমি জানিয়ে দিই, এই যে আমরা প্রোগ্রামটা দেখছি যেটা ইনঅগারেট করা হয়েছে, এটা 14 তারিখ করা হয়েছে, 14ই অগস্ট। 15ই অগস্ট থেকে এটাকে লাগু করা হয়েছে চণ্ডীগড়ে, ঠিক আছে? তো এই জায়গাটা আমরা দেখে রাখবো। অ্যান্ড দেখো, ইনস্ট্যান্ট ট্রান্সফার অফ ফুড সাবসিডি, তুমি একদম ইনস্ট্যান্ট ট্রান্সফার তুমি এখানে করতে পারবে। পারপাস বাউন্ড ইউজ অফ দ্য সাবসিডি ফর ফুড গ্রেনস, তোমার কোন পারপাসে তুমি এই ফুড গ্রেনসটাকে কিনছো এটাও তোমার কাছেও রেকর্ড থাকলো, সরকারের কাছেও রেকর্ড থাকলো। ডিজিটাল রেকর্ড ট্রানজ্যাকশন ফর বেটার ট্রেসেবিলিটি, যেটা আমি বললাম যে ডিজিটাল রেকর্ড এটা সরকারের কাছে থাকছে, তো বেটার একটা ট্রেস করা সম্ভব। আর রিডিউস ডিপেন্ডেন্স অন ক্যাশ উইথড্রওয়াল অ্যান্ড ক্যাশ হ্যান্ডলিং, এবার তুমি টাকা যে ক্যাশের যে ব্যবহার সেটা যাতে অনেকটা কমিয়ে ফেলা যায় এবং ক্যাশ হ্যান্ডলিংও যাতে খুব সহজ হতে পারে, তার জন্যই কিন্তু পুরো ব্যবস্থাটাই তোমার অনলাইন মারফত বা ডিজিটাল মারফত করে দেওয়া হয়েছে। এবার কারোর কাছে হয়তো স্মার্টফোন নেই, তার কাছে যদি ছোট ওই যে বোতাম টেপা ফোন থাকে, সে কিন্তু সেই বোতাম টেপা ফোন ইউজ করেও এটার অ্যাক্সেস নিতে পারবে। সেক্ষেত্রে তার ফোনে একটা ওটিপি যাবে সরকারের তরফ থেকে, ঠিক আছে? এছাড়া গ্রেটার ট্রান্সপারেন্সি বজায়
রাখার জন্য এবং সাবসিডির যে ইউটিলাইজেশন সেটা যাতে মনিটর করা সম্ভব হয় সেটার জন্য। আর ইজিয়ার ডিজিটাল পেমেন্ট ফর মার্চেন্টস, এবং যে সমস্ত মার্চেন্টস রয়েছে তাদের একটা তোমার ইজিয়ার ডিজিটাল পেমেন্ট যাতে করে দেওয়া যায় সম্ভব হয় তার জন্য। আচ্ছা, আমরা মূলত তিনটে বিষয় এখানে পেমেন্টের বিষয়ে জানতে পারি। একটা হচ্ছে আমাদের ডিবিটি, যেটা ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, যেটা আমরা বললামই। নাম্বার 2 হচ্ছে আমাদের ইউপিআই, যেটা জাস্ট একটা পাইপলাইনের মতো কাজ করে। তোমার ব্যাংকের যে টাকা সেটা তুমি কোনো কিছু কিনতে চাইছো, একটা পাইপলাইন যেটা, সেটা হচ্ছে ইউপিআই, তার মাধ্যমে তুমি সেই জিনিসটাকে পারচেস করতে পারছো। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে এই সিবিডিসি, যেখানে ই কারেন্সি হিসেবে সরকার কিছু টাকা তোমাকে দিয়ে দেবে, সেই টাকার তুমি ইউটিলাইজ করছো পার্টিকুলার কোনো একটি জায়গাতেই সেটা করা সম্ভব, সেটা কিন্তু সমস্ত জায়গায় করতে তুমি পারবে না। তো এই হলো টোটাল বিষয়টা। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফ্রি রেশন এখনই সমস্ত জায়গায় বন্ধ হচ্ছে না, চলবে। এই চণ্ডীগড়ে যদি প্রজেক্টটা সাকসেসফুল হয় তাহলে সেটা বাকি ইন্ডিয়াতে চালু করা হবে। আশা করি যারা গ্রাম পঞ্চায়েত, আইসিডিএস বা রাজ্য সরকারের অন্যান্য পরীক্ষা দেবে তাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে, কারণ তোমাদের জন্য এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্নও আসতে পারে। এবার বলে দিই যে তোমরা যে এই বিষয়গুলোকে আরো যদি ডিটেলে জানতে চাও বা আরো যদি তোমার কাছে এই জিনিসগুলোর স্বচ্ছতা তুমি রাখতে চাও, নতুন নতুন যা যা আপডেট আসছে সেগুলোর উপর বেস করে তোমার পড়াশোনাকে তুমি চালিয়ে নিতে চাও, তাহলে অবশ্যই তোমরা যেটা করতে পারো, আমাদের আইসিডিএস এর ব্যাচ রয়েছে। আইসিডিএস এর পরীক্ষা যে সমস্ত মেয়েরা দেবে তাদের তো এরকমই বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন গ্রামীণ এলাকাতেই তাদের জব হবে, চাকরি হবে। তো সেই সমস্ত জায়গায় এই ধরনের সিস্টেমগুলো এই মানুষকে অ্যাওয়্যার করার কাজেও লাগবে। তাই তোমাদের জানাটা সবার আগে দরকার, তুমি তারপরে বাকি মানুষদেরকে জানাতে পারবে, তোমার গ্রামের, তোমার ওয়ার্ডের মানুষদেরকে জানাতে পারবে। তাই আমি প্রত্যেককে বলবো যে আমাদের এই যে কোর্সটা রয়েছে আইসিডিএস এর, যেখানে অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা এবং সুপারভাইজার, তিনটে পোস্টের জন্যই তোমরা প্রিপারেশন নিয়ে ফেলতে পারবে। তোমরা অবশ্যই কিন্তু কোর্সে এনরোল করে যেতে পারো। আইসিডিএস এর রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ বা ফুল নোটিফিকেশন যেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এরকমই আমাদের কাছে নিউজ আছে। তাই খুব তাড়াতাড়ি যাতে পরীক্ষাও মানে হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই আমি প্রত্যেককে বলবো যে তোমরা ব্যাচে এনরোল করে যেতে পারো। সেই সমস্ত মেয়েরা কি করবে, কিছুই না, জাস্ট তোমাকে একটা জিনিস করতে হবে। একটা নাম্বার লিখে দিচ্ছি আমি, এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপে আমার সাথে জাস্ট যুক্ত হয়ে যাবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে হাই লিখে পাঠাবে, পাঠালেই দেখবে আইসিডিএস গ্রুপ জয়েন করার লিঙ্ক পেয়ে যাচ্ছ। সেই লিঙ্কে ক্লিক করে তুমি গ্রুপ জয়েন করে যাবে। আমাদের যে আইসিডিএস এর ব্যাচ রয়েছে, এখানে তুমি লাইভ ক্লাস যেরকম করতে পারবে, তোমার 16 তারিখ থেকে ব্যাচ স্টার্ট হয়েছে, 17 তারিখ থেকে ক্লাস স্টার্ট হয়েছে। অ্যান্ড এখানে তুমি লাইভ ক্লাস, মক টেস্ট, ইবুক, রেকর্ডেড ভিডিও সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। 12 মাসের ভ্যালিডিটি, পুরো 1 বছর ধরে লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে না পারলেও সেগুলো রেকর্ডেড ক্লাস তোমার কাছে থেকে যাবে, তো কোনো সমস্যা নেই। এছাড়া তোমাকে একটা কোড আমি বলে দিচ্ছি, এই কোডটা যদি তুমি ইউজ করো Y1012, এই কোডটা ইউজ করলে তোমার ব্যাচে ম্যাক্সিমাম প্রাইস ডিসকাউন্টও হয়ে যাবে। ওকে, চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে রেগুলার ক্লাসে। আর অবশ্যই তোমরা যারা আইসিডিএস এর সিরিয়াস অ্যাসপিরেন্ট আছো, তারা যদি সিরিয়াসলি এই বছর পরীক্ষা ক্র্যাক করতে চাও, তাহলে এই ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে। অল দ্য বেস্ট।